আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো জানি না কে কে এই রেসিপিটা খেয়েছেন। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসমতি চাল, আর এখানে আছে দুই রকমের ডাল, মসুরি আর মুগ ডাল। আমি চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে এখানে রেখেছি। আর এখানে আছে সবজি, ফুলকপি, গাজর, আলু, মটরশুঁটি, আর এখানে হচ্ছে বেশ পরিমাণ লাউটাকে একদম কুচি করে নিয়েছি। তো আজকে আপনাদেরকে আমি এগুলো দিয়ে মানে সবজির সাদা খিচুড়ি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটার জন্য কিন্তু খুব বেশি মশলা টশলার প্রয়োজন নাই। আর এখানে আছে আমার শাহি গরম মশলা, এটা আমি হাতে করি সব সময়। তো এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করব। আর এখানে কোনো প্রকারের হলুদ মরিচ আমি এখানে ব্যবহার করব না। তো চলুন চলে যাই রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় কিন্তু প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা শুকিয়ে আসলে এখানে আমি তেল দিয়ে আগে গোটা গরম মশলা দিয়ে দিব। চুলায় আমি কিন্তু হাঁড়ি বসিয়েছি, দেখতে পাচ্ছেন। আর তেলটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি এখানে এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো আমি এখানে 2 চা চামচের মতন দিয়েছি। আদা রসুন পেস্টটাকে আগে একটু ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। মশলাটা ভাজা হওয়ার পরে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব আমার শাহি গরম মশলা। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। বাস, এটাই হচ্ছে মশলা। আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হচ্ছে আমি যে চালটা রেখেছি, চালটা আর সবজিগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে হচ্ছে চালটা আমি দিয়ে দিব। এই তো প্রথমে চালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে একটু কষিয়ে তারপরেই পানি দিয়ে দিব। খিচুড়িটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। আর এখন এখানে দিয়ে দিব কিছুটা টমেটো কুচি আর কাঁচা মরিচ। এটা দিয়ে এখন হচ্ছে ঢেকে দিব। এই তো খিচুড়িটা কিন্তু বলক উঠে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি একবারে কমিয়ে দিব। আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা তো আসলে অফ ক্যামেরা এটা আপনারা পাচ্ছেন না, আমি কিন্তু পাচ্ছি মাশাআল্লাহ। তো এখন হচ্ছে চুলার আঁচটা কমিয়ে একবারে মানে দমে আমি একদম রেখে দিব। মাশাআল্লাহ দেখুন আমাদের সবজি সাদা খিচুড়িটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে এখানে আমি হচ্ছে বাঘাবাড়ি স্পেশাল ঘি এটা দিয়ে দিব, খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। আর খিচুড়ি, পোলাও এই ধরনের জিনিসের মধ্যে বিরিয়ানি ঘি না হলে তো একদম জমেই না। তো আমি মোটামুটি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব কিছুটা বেরেস্তা। তো এভাবে দিয়ে আরও 1-2 মিনিটের মতন আমি হচ্ছে এটাকে দমে বসিয়ে রাখবো। তারপর ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের মজাদার সাদা সবজি খিচুড়ি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে।
কেমন লাগলো আজকের সাদা সবজি খিচুড়ি রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। রেসিপিটি ফলো করে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।